ইসলামের সব থেকে সুন্দর দিক কোনটা জানেন? বলছি, ধরুন আপনাকে কেউ কষ্ট দিল অথবা জুলুম করলো, আপনার সাথে অবিচার করলো, আপনি কি করবেন? আধুনিক একটি ধারণা হচ্ছে আপনি সেই ব্যক্তির উপর প্রতিশোধ নেবেন। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ঘাটলে ভিন্ন চিত্র দেখা যায়। আপনাদের একটা গল্প শোনাই। নবুয়তের শুরুর দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফে গিয়েছিলেন ইসলাম প্রচার করতে, তখন সেখানকার মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আক্রমণ করে এবং তাকে মারাত্মকভাবে আহত করে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম তাকে বলল, আপনি দোয়া করুন তায়েফবাসী ধ্বংস হয়ে যাক। এবং জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, আপনি হুকুম করুন তায়েফের দুই পাহাড়কে এক করে দেওয়া হোক। উত্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বদদুয়ার জন্য আসিনি। তিনি অবলীলায় তায়েফবাসীকে ক্ষমা করে দিলেন। সূরা আরাফের 199 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ক্ষমাশীলতার নীতি অবলম্বন করো, সত্য সঠিক কাজের আদেশ দাও এবং জাহিলদের এড়িয়ে চলো। ইসলামের সবচেয়ে ভালো দিক হলো ক্ষমা করা। নিশ্চয়ই আল্লাহ অনেক বেশি ক্ষমাশীল, নইলে আমার আপনার মতন গুনাহগার বান্দা ক্ষমা পাওয়ার কোনো আশাই থাকতো না। একইভাবে আপনার উপর কেউ জুলুম করলে বা আপনার সাথে অন্যায় করলে আপনি তাকে ক্ষমা করে দিন। সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার, বাকিটা আল্লাহর হাতে।